এই নিট অ্যাসপিরেন্টস কি খবর, প্রত্যেকের কি রকম চলছে প্রিপারেশন? একদম পুরো ফুল এনার্জির সাথে প্রিপারেশন নিশ্চয়ই চলছে। তো আজকে আমি চলে এসেছি আবারও একটা ইনফরমেশন নিয়ে। তো তোদের কাছে অলরেডি ইনফরমেশনটা জানিয়েছিলাম, তো বলেছিলাম যে সেটার ইন ডিটেলসে ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে আমরা ডিসকাস করব। তো সেই ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে আজকে কী কী রয়েছে একবার দেখে নিই। দেখ, অলরেডি আমাদের কাছে NTA.NTA.nic.in আবারও খুলে ফেলেছি, ঠিক আছে। লাস্ট ইয়ারও এরকমভাবে প্রত্যেকবার ওয়েবসাইট খুলে আমরা দেখেছিলাম ইচ অ্যান্ড এভরিথিংকে। তার আজকেও আমরা এই জায়গাটা দেখ, তার মধ্যে ফার্স্ট যেটা রয়ে গেছে সেটা হচ্ছে কি বলছে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য নিট এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, যেটাকে আমরা বলি, ঠিক আছে, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট ইউজি 2026 এর জন্য রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে। তো যদি আমরা ওয়েবসাইটটার পর নেক্সট এই যে পিডিএফটা রয়েছে, পিডিএফটা কি বলছে যদি একটুখানি দেখে নিতে যাই, তাহলে পিডিএফটা কি বলছে দেখ, যে এনটিএ থেকে হবে এটা আমাদের কাছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে এটা কেন হয় জানি আমরা, যে অল মেডিকেল ইনস্টিটিউটে পড়ার জন্য, তার সঙ্গে সঙ্গে বিডিএস বিভিএস মানে ভেটেরিনারি, এএইচ মানে আয়ুর্বেদিক, প্রত্যেকটা কোর্সেসের জন্য আমাদের এখানে এই ফর্মটা ফিল আপ করে করা হয়, ঠিক আছে। ওকে, এছাড়া যারা এমএনএস মানে মিলিটারি নার্সিং সার্ভিসেস রয়েছে তাদের জন্য বিএসসি নার্সিং পড়তে গেলে বা বিএসসি নার্সিং কোর্সে যাওয়ার জন্য ফার্স্ট আমাদের কাছে এই মানে নিটের র্যাঙ্ক আমাদের সেখানে দরকার পড়ে। ক্লিয়ার? তাহলে এই প্রত্যেকটা এক্সামিনেশনস কখন হবে? 2টো থেকে 5টা হয়ে থাকবে। ডিউরেশনস হচ্ছে 3rd মে ডিক্লেয়ার হয়ে গেছে। 3rd মে আমাদের কাছে 180 মিনিটসের 3 আওয়ার্স। মনে রাখছি এটা হচ্ছে অফিসিয়াল, মানে এই যেটা দেওয়া রয়েছে এইটাতে স্প্যামাতে জানাবে এটা, ঠিক আছে। এই যে 3 ঘন্টা লেখা রয়েছে এর মধ্যে থেকে পাবি হচ্ছে হাতে কলমে, দাঁড়া লিখে দিই, ঠিক আছে। এইখান থেকে যে 3 ঘন্টা লেখা রয়েছে এই 3 ঘন্টার মধ্যে থেকে হয়তো হাতে গরমে পাবি হচ্ছে 2 ঘন্টা, ঠিক আছে। এর থেকে 20 মিনিট আরও বাদ দিয়ে দে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে 3 ঘন্টার মধ্যে তোকে কত 20 ধরে নে, আরও 15 মিনিট, ওই 2 ঘন্টা 45 মিনিট মতো পাবি। 2 আওয়ার্স 45 মিনিটস। কেন স্যার বাকি 15 মিনিট কী হবে? বাকি 15 মিনিট আমার কাছে এই সিগনেচার করতেই আমার কাটিয়ে দেবে, ঠিক আছে, এই সমস্ত। তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে টাইমিং। 2 আওয়ার্স 45 মিনিটসের মধ্যে আমাদের কাছে টোটাল যা আছে র্যাপো দেখাতে হবে, খেলা দেখাতে হবে। ক্লিয়ার? নেক্সট এরপরে আয়। নেক্সট এরপরে কী রয়েছে দেখ, 1700 টাকা ফর্ম ফিল আপের কস্ট, ঠিক আছে। যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের জন্য একটুখানি দেখিয়ে দিই পুরো জায়গাটাকে একবার। এ দেখ, 1700 টাকা ফর্ম ফিল আপের জন্য জেনারেল ক্যাটাগরির। ওবিসিদের জন্য রয়েছে 1600 টাকা, 100 টাকা অফ দিয়েছে, ঠিক আছে, হরলিক্স কিনতে। আর যারা এসসি এসটি ওবিসি রয়েছে তাদের জন্য 1000। যদি এনআরআই ক্যান্ডিডেট খেয়েও যদি বিদেশ থেকে দেখে থাকো তাহলে তাদের জন্য 9500, ঠিক আছে, 9500 টাকা, 10,000 টাকা পরের বছর হয়ে যাবে। তাই এবছরই নিটটা ক্র্যাক করার চেষ্টা করো, ঠিক আছে। এটা এখনো পর্যন্ত 1700 রেখেছে, যে রেটে, ঠিক আছে, সবজিপাতির দাম বাড়ছে তাতে কিন্তু ওটা পরের বছর 2000 হয়ে যেতেই পারে, ঠিক আছে। তাই চেষ্টা করবি এবছরই নিটটা ক্র্যাক করার জন্য। ওকে, তাহলে এবারে ডাইরেক্টলি কয়েকটা পয়েন্টে আসি, যে পয়েন্টগুলো আমাদের কাছে এখানে জানা দরকার ফর্ম ফিল আপ নিয়ে। দেখ, ফর্ম ফিল আপের মধ্যে স্যার নোটিফিকেশন এসে গেছে, স্যার কাল থেকেই ফর্ম ফিল আপ স্টার্ট করবো, এরকম কিন্তু একদম করবি না, ঠিক আছে। কয়েকটা দিন জাস্ট ওয়েট কর। তারপরে দেখ, প্রথমে আগে বুঝে নে ব্যাপারটা, একটু বোঝার চেষ্টা কর কি কি বলছে দেখ। নেক্সট আমাদের কাছে কি কি রয়েছে দেখ, এখানে পরবর্তী 2টো থেকে 5টা হবে। এই সমস্ত জিনিসপত্র যেগুলো আমি অলরেডি ডিসকাস করলাম সেটাকে এখানে চার্ট ওয়াইজ দেওয়া রয়েছে। এর যদি নেক্সট পেজটাই আমরা যাই, তাহলে ক্যান্ডিডেট যারা এরা অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে, ওয়েবসাইটটা দেওয়া আছে দেখ। আমাদের কাছে ওয়েবসাইট কোনটা রয়েছে, https://NTA.NTA.nic.in, এটা হচ্ছে আমাদের কাছে ওয়েবসাইট। যাবতীয় যা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এখানেই সাবমিট করব আমরা, ঠিক আছে। ক্যান্ডিডেটের বলছে দেখ, আপলোড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ঠিক আছে। পাসপোর্ট কী কী ডকুমেন্টস দরকার পড়বে সেই ডকুমেন্টসগুলোর আমি একটা লিস্ট করে দিচ্ছি। এই 8খানা ডকুমেন্টসকে না নিয়ে এই ফর্ম ফিল আপ করতে বসবি না, ঠিক আছে। এই 8টা ডকুমেন্টসকে আগে রেডি কর, তারপরে বাকি সমস্ত কিছু হবে। কি কি 8টা ডকুমেন্টস রয়েছে বস দেখে নি দেখ। 1 নম্বর ফার্স্ট যে ডকুমেন্টসটা আমার লাগবে সেটা হচ্ছে আধার কার্ড। আধার কার্ড ফার্স্ট ডকুমেন্টস আমাদের কাছে যেটা দরকার পড়বে সেটা হচ্ছে আধার কার্ড, ঠিক আছে। আধার কার্ড যেন ঠিকঠাকভাবে ভ্যালিড ফটো, সিগনেচার, জেন্ডার, ইচ অ্যান্ড এভরিথিং যেন কারেক্ট থাকে, চেক করে নিবি। নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের কাছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 4 to 6 ইন নাম্বার বানিয়ে রাখিস, 4 থেকে 6টা বানিয়ে রাখবি, ঠিক আছে। যার মধ্যে যেন আমার 70% ফেস থাকে, 70% ফেস কভার করা থাকে, ঠিক আছে। তোর বডির অন্যান্য পার্টের দরকার নেই, 70% ফেস যেন থাকে। মাস্ক পরবি না, মাস্ক ছাড়া হবে, ক্লিয়ার। আর ব্যাকগ্রাউন্ডটা চেষ্টা করবি এর ব্যাকগ্রাউন্ডে যেন হয় হোয়াইট, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড হবে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড হবে হোয়াইট। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যখন বলে দিচ্ছি, এরই সাথে সাথে কিছু রিসেন্ট ফটোগ্রাফ
রিসেন্ট ফটোগ্রাফ, যেটা পাসপোর্ট সাইজ বানাবি সেটাই তৈরি করে নিবি, কিরকম না পোস্টার সাইজ, এই সরি পোস্ট কার্ড সাইজ, পোস্টার সাইজটা পরে হবে যখন নিট কোয়ালিফাই হয়ে যাবে তখন পোস্টার সাইজ বানাবি, তার আগে পোস্ট কার্ড সাইজ। ক্লিয়ার হয়ে গেল। 4 নম্বর, আচ্ছা 3 নম্বর পয়েন্টে যেটা দেখতে পাবো, 3 নম্বর পয়েন্ট হচ্ছে ক্লাস 10, ক্লাস 10, 10-এর অ্যাডমিট, ঠিক আছে, মার্কশিট, যদিও এটা লাগবে না, ঠিক আছে, তবুও রাখবি মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট। বোঝা গেল? ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, মার্কশিট, মার্কশিটটা লাগার কথা নয়, ঠিক আছে, তবুও অ্যাডমিট কার্ড, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, ক্লাস 10-এর যে 3খানা ডকুমেন্টস পেয়েছিলি সেই 3টে ডকুমেন্টসকেই কিন্তু সঙ্গে রাখবি, কারণ 3টে ডকুমেন্টসই আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, ঠিক আছে। যে কোনো একটা কিছু হয়তো চাইবে, মেনলি চাই হচ্ছে অ্যাডমিট কার্ডটা অ্যান্ড সার্টিফিকেটটা চাই এর নামের ভেরিফিকেশনের জন্য, ঠিক আছে, নামটা যেন স্পেলিংস ইচ অ্যান্ড এভরিথিং যেন কারেক্ট থাকে দেখে নিবি, চেক করে নিবি। ক্লিয়ার? বেশ, 4 নম্বর পয়েন্টে কোন মেটেরিয়ালটাকে রেডি করবি? 4 নম্বর পয়েন্টে যদি আমাদের কাছে কোনো স্পেশাল সার্টিফিকেট থাকে, এসসি এসটি ওবিসির যদি কোনো সার্টিফিকেট থাকে, তাহলে সেই এসসি এসটি ওবিসি, যেটাকে আমরা ক্যাটাগরি সার্টিফিকেট বলি, ঠিক আছে, এসসি এসটি ওবিসির যদি কোনো সার্টিফিকেট থাকে সেই ওবিসি সার্টিফিকেট। 5 নম্বর পয়েন্টে দেখতে পাবি যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের কাছে যে আমাদের যে হোম অ্যাড্রেস বা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, সেই রেসিডেন্সিয়াল অ্যাড্রেস লাগবে, ঠিক আছে। তো রেসিডেন্সিয়াল অ্যাড্রেস রেডি করবি। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যখন আমাদের কাছে রেডি হয়ে যাবে, 6 পয়েন্টে দেখে নিবি, এরপরে যেগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সিগনেচার, একটা তোর সিগনেচার রেডি করবি, সিগনেচার রেডি করবি, আর তার সঙ্গে সঙ্গে 7th পয়েন্টে আরেকটা জিনিসকে দেখতে পাবো, সেটা হচ্ছে তোর দুটো থাম্ব ইমপ্রেশন, লেফট অ্যান্ড রাইট, দুটো থাম্ব ইমপ্রেশনের স্ক্যান কপি রেডি করে রাখবি, কোনটা লেফট আর কোনটা রাইট যেন লিখে রাখিস ছবিটার তলায় যখন রিনেম করে, নইলে লেফট আর রাইটের মধ্যে কিন্তু গুলিয়ে যাবে। তাহলে থাম্ব ইমপ্রেশন, বোথ হ্যান্ড থাম্ব ইমপ্রেশন, এই বোথ হ্যান্ড থাম্ব ইমপ্রেশন যেন আমাদের কাছে রেডি থাকে। বেশ, এই সমস্ত জিনিসটাকে আমি আবার নিচে ক্লিন করে লিখে দেবো, চাপ নেওয়ার কোনো কারণ নেই। তাহলে এই জিনিসপত্রগুলোকে যেন রেডি করে তারপর ফর্ম ফিল আপ করতে বসবি, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, ঠিক আছে। যখন ফর্ম ফিল আপ করতে বসবি মাঝে মধ্যে গ্লিচ হবে, তাই এখন একটুখানি 5-10 দিন একটু ওয়েট করে যা, তারপরে ফর্ম ফিল আপ করবি, কোনো সমস্যা কিছু নেই। তার আগে এই সমস্ত জিনিসপত্র যেন আপ টু ডেট থাকে, এই সমস্ত জিনিস যেন একদম রেডি করা থাকে, ঠিক আছে। উইদাউট এই সমস্ত জিনিসপত্র ছাড়া ডাইরেক্টলি যেন ফর্ম ফিল আপ করার কথা বসে পড়বি না, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে মোস্ট ইম্পর্টেন্টলি একটা জিনিস বলছি, যে জিনিসটা হচ্ছে কি, আমার একটা ইমেল অ্যাড্রেস দরকার, এটা সাইবার ক্যাফের কাকুর যেন ইমেল অ্যাড্রেস না হয়, আর একটা মোবাইল নাম্বার দরকার, যে মোবাইলটার মধ্যে স্যার শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করার জন্য খোলা আছে এরকম নয়, ইনকামিং অ্যান্ড আউটগোয়িং যেন দুটোই হয়ে থাকে, ঠিক আছে। তাহলে ইমেল অ্যাড্রেস আর নাম্বার এই দুটো যেন আমার কাছে কংক্রিট ঠিকঠাক থাকে, সাইবার ক্যাফে কাকুর নাম্বার যেন না হয়, ঠিক আছে। সাইবার ক্যাফে কাকুর নাম্বার বা সাইবার ক্যাফে কাকুর ইমেল অ্যাড্রেস যেন ব্যবহার করবি না, বোঝা গেল? বেশ, তাহলে এই হচ্ছে পরপর। আর তার সঙ্গে সঙ্গে আমাদের কাছে পরে গিয়ে ইনফরমেশন বুলেটিন আমাদের কাছে আপলোড করবে, সেই ইনফরমেশন বুলেটিনসও আমরা ধীরে ধীরে দেখবো কি কি তার মধ্যে ইনফরমেশনস রয়েছে, সেই ইনফরমেশনসগুলোকে দেখে নিই। বেশ, তো এর সাথে সাথে আরও কয়েকটা জিনিসকে তোদের কাছে বলি। দেখ, টাইম আমাদের কাছে এখন লিমিটেড হয়ে গেছে, ঠিক আছে, টাইম আমাদের কাছে এখন লিমিটেড হয়ে গেছে। তো সেই লিমিটেড টাইমের মধ্যে পুরো জায়গাটাকে কভার করে পুরো ইচ অ্যান্ড এভরিথিং, মানে নিটের যাবতীয় যা গল্প সেগুলো তো জানতে পেরে গেলি। তাহলে এখানে ফার্স্টে লিখে দিই ডক কি কি দরকার পড়বে। ডকুমেন্টসের জন্য ফার্স্ট 1 নম্বর হচ্ছে আধার কার্ড, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে পাসপোর্ট অ্যান্ড পোস্ট কার্ড সাইজ ফটো, এটা হচ্ছে WB মানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। বেশ, 3 নম্বরে কি ক্লাস 10 অ্যাডমিট সার্টিফিকেট, এই দুটো লাগবে। 4 নম্বরে SC ST OBCদের ক্যাটাগরি সার্টিফিকেট, ঠিক আছে। 5 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে। 6 পয়েন্টে যেটা লাগবে সেটা হচ্ছে সিগনেচার, ঠিক আছে। 7th লাগবে
বোথ থাম ইমপ্রেশন, আর 8 নম্বরে লাগবে হচ্ছে 1700 বা 1600 বা 1000 টাকা। ঠিক আছে, এইটা ছাড়া কিন্তু ফর্ম ফিল আপটা কমপ্লিট হবে না। তাহলে এই হচ্ছে আমাদের কাছে টোটাল জিনিসপত্র, এই হচ্ছে আমাদের কাছে টোটাল জিনিসপত্র। ক্লিয়ার? তাহলে এই জিনিসপত্রগুলোকে রেডি করে রাখবি, ঠিক আছে, তারপরেই ফর্ম ফিল আপ করতে যাবি। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কাছে দেখ 3rd মে এক্সাম, ঠিক আছে, আর অলরেডি এটা ধরে নে আমাদের কাছে ফেব্রুয়ারির মানে 10, 12 তারিখ, 15 তারিখ ধরে নে, তাহলে মিড অফ ফেব্রুয়ারি চলে এসছে আমাদের কাছে। তাহলে ফেব্রুয়ারি এখন আমাদের কাছে এটা মিড, ঠিক আছে। টাইম রয়েছে আমাদের কাছে কি কি রয়েছে, মার্চ অ্যান্ড এপ্রিল, ঠিক আছে। এই মার্চ আর এপ্রিল এর মধ্যে থেকে, ঠিক আছে, এপ্রিলের মিড আমার কাছে কি হয়ে যাবে না, এপ্রিলের মিড আমার কাছে শুধুমাত্র এক্সাম এর প্র্যাকটিসের মধ্যে চলে আসবে, তাহলে এক্সাম প্র্যাকটিসের মধ্যে চলে আসবে। তাহলে ফেব্রুয়ারির মিড থেকে মার্চ আর এপ্রিলের মিড পর্যন্ত যে টাইম পিরিয়ডটা রয়েছে, এই টাইম পিরিয়ডটা মানে খুব বেশি হলে বলতে পারি যে 30-60টা দিন আমি পাবো, ঠিক আছে। এখানে আর 15 দিন পরে রয়েছে, আর ওখানে আমি যদি 15 দিন অবধি ধরে নিই, তাহলে মার্চ মাসে যদি আমি 30 দিন ধরি, তাহলে খুব বেশি হলে এই 60 দিন মতো, 60 ডেজ। তাহলে এই 60 ডেজকে যে আমি দেখতে পাচ্ছি, সেই 60 ডেজের মধ্যে প্রথম যেটা করবি, যারা অলরেডি নিটের ফর্ম ফিল আপ করবি তারা অলরেডি জানিস যে ডিসাইড করে ফেলেছিস যে কেমন করে নিট এক্সামটা দিতে হয়, সমস্ত জিনিসপত্রগুলো তোদের কাছে ক্লিয়ার রয়েছে। তাহলে প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাই মানে কন্টেন্টে কনসেপ্ট যেন কোনো জায়গা থেকে মিস না হয়, ঠিক আছে, কনসেপ্ট যেন কোনো রকম ভাবেই এখানে মিস না হয়। তার সঙ্গে সঙ্গে প্রচুরভাবে প্র্যাকটিস কর, প্র্যাকটিস অ্যান্ড কনসেপচুয়াল আইডিয়াতে ক্লিয়ার রাখ, অটোমেটিক্যালি হয়ে যাবে, কোনো চাপের কিছু নেই। এই দুটোই হচ্ছে এখন মন্ত্র। আর এই দুটো, এই 60 ডেজের মধ্যে নো কোনো ইন্টারাপশন মনে রাখবি। মাঝখানে যদি কেউ তোকে ডাকেও এই 60 দিনের মধ্যে, তাকে মনে করবি, বলবি 60 দিন পরে দেখা হবে ভাই। এর মাঝখানেতে নো ডে, কোনো ডে দরকার নেই আমার কাছে, ঠিক আছে। গোটা ফেব্রুয়ারি মাস তো চলছেই, মানে বুঝতেই পারছিস বসন্ত এসে গেছে, তাহলে এই বসন্তের বিভিন্ন ধরনের ডে চলবে, তো নো ডে, ঠিক আছে। একমাত্র একটাই শুধু ডে আসছে, সেটাই হচ্ছে আমাদের কাছে 3rd মে, দ্য নিটি ডে। এই নিটি ডেটা যেন ভালো করে ওভারকাম করতে পারিস, তারপরে যাবতীয় রোজই তোদের কাছে ওই ডে চলবে, কোনো সমস্যা কিছু নেই, ভালো করে পরীক্ষাটা দিলে। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে আগের বারের কোশ্চেনের প্যাটার্নের পর থেকে কিন্তু স্টুডেন্টরা স্টাডি লেভেলটাকে হাই করেছে, তাই এক্সপেক্ট মানে যেটাকে আমরা বলবো সিকিউর স্কোর, সেই সিকিউর স্কোর এবারে তোরা 600+ এইটাকে ধরে রাখবে সিকিউর স্কোর। আগের বারের মতন কিন্তু এইবারে আর অতটা ফলস যাবে না, ঠিক আছে। যদিও কোশ্চেন পেপারের উপর বা কোশ্চেন প্যাটার্নের উপর কিরকম ভাবে হচ্ছে তার উপর বেস করে আমরা এটাকে ডিসাইড করে থাকি, ঠিক আছে। ও হ্যাঁ, আরেকটা জিনিস এইটা থেকে মনে পড়লো, দেখ আমার কাছে অলরেডি 2-3 বার কল করেছে, তবু আমি তোদের কাছে একবার জানিয়ে দিই। ওকে, তো তোদের কাছে জানিস যে অলরেডি তোদের কাছে একটা ব্যাচ চলে এসছে, সেটা হচ্ছে মিশন 100 নিট আমাদের কাছে। ক্লিয়ার? তো নিটের জন্য তোদের কাছে একটা অলরেডি হাইলাইটেড ব্যাচ রয়েছে প্রিপারেশনের জন্য। কি রয়েছে? মিশন 100 নিট বাংলা। যেহেতু মাত্র আর এই 60টা দিন লেফট রয়েছে, তো এই সময়তে বিজনেস মানে এই সময়তে বিজনেস বা এই সময়তে চলো স্টুডেন্টকে বিক্রি করে দিই, এরকম কোনো ব্যাপার না রেখে একদম পরিষ্কারভাবে বলি, যেহেতু আর এই মাত্র 60টা দিন রয়েছে, সেই কারণের জন্য পিডাব্লিউর পুরো টিম থেকে ডিসাইড করা হয়েছে যে নাও দিস ইজ দ্য কোর টাইম। যারা এই 60 দিনের মধ্যে এখনো পর্যন্ত প্রিপারেশন রেডি করতে পারেনি বা যাদের এখনো পর্যন্ত হয়নি, ফর দেয়ার, দেখ অলরেডি আমরা যেটা ব্যবস্থা করতে পারি সেটা হচ্ছে মিশন 100 নিট বাংলা যে এখন এক্সিস্টিং প্রাইস রয়েছে, সেই এক্সিস্টিং প্রাইস থেকে মাইনাস করে দেবো ডাইরেক্টলি কত, 500 রুপিসকে আমরা মাইনাস করে দেবো। এই 500 রুপিস ফর এই জায়গাতে এই পারপাসে যেন ওরা ব্যবহার করতে পারে। এই 500 রুপিসকে ইউজ করার জন্য কি দেখতে পাবো না, এখানে একটা আমাদের কাছে কোড রয়েছে, কোডটা আমি এখানে লিখে দিচ্ছি তোদের কাছে। কোডটা হচ্ছে PWY500। তো এটাও আমি তোদের কাছে জানিয়ে দিলাম আজকেই, ঠিক আছে, ডিসকাস করার সাথে সাথেই PWY500। ক্লিয়ার?
তাহলে এই PWY 500 যেটা রয়েছে মিশন 100 নিট বাংলা যে ব্যাচটা রয়েছে সেই ব্যাচের যাই প্রাইস থাকুক না কেন, এখন যে প্রাইসই রয়েছে সেই প্রাইসের উপরে এই PWY 500 যদি ইউজ করিস তাহলে অটোমেটিক্যালি আরো 500 রুপিস অফ পেয়ে যাবি। এই যে অফটা, হোপফুলি এই অফটা অনেকেই আছে যারা স্ট্রাগল করে, ঠিক আছে, অনেকেই আছে কষ্ট করে নিট এক্সামটা দিতে যায়, ঠিক আছে, তাদের অ্যাটলিস্ট যেন ফর্ম ফিল আপের জন্য কিছুটা হলেও আমরা হেল্প করতে পারি। সো এইটাই একমাত্র লক্ষ্য, আর কোনো এর সেকেন্ড থটস নেই। অলরেডি ধরনের ব্যাচটা স্টার্ট হয়ে গেছে, ব্যাচের মধ্যে কনসেপচুয়াল ক্লাসেস অ্যান্ড প্র্যাকটিস চলছে। যারা ব্যাচের স্টুডেন্ট রয়েছে তারা অলরেডি জানে, তাদের সঙ্গে ডিসকাস করলেই বুঝতে পারবি, সমস্যার কিছু নেই। জাস্ট ফর হেল্পিং দেম এই অফারটা রয়েছে, এই অফারটা যদি চাস তাহলে অ্যাভেল করতে পারিস, তাহলে এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? ব্যাস, বাকি ইচ অ্যান্ড এভরি ডিটেলস নিয়ে যা ছিল বলে দিলাম। ক্লিয়ার হয়েছে? দেখে নে। কি কি ডকুমেন্টস লাগবে সেটাও তোদের কাছে বলে দিলাম, কি কি জায়গা রয়েছে, কিভাবে রেডি করবি, এই কয়েকটা দিনের মধ্যে কেমন করে পড়াশুনো করবি, সমস্ত জিনিসই ক্লিয়ার রয়েছে, ঠিক আছে? ওকে, বেশ, দেখ এখানেও আমাদের কাছে ল্যাঙ্গুয়েজেসের মধ্যে বাংলা রয়েছে, তো মনে রাখবি ইংলিশটা হচ্ছে আমাদের কাছে কম্পালসারি ল্যাঙ্গুয়েজ, ইংলিশটা আমাদের কাছে থাকবেই, তার সঙ্গে সঙ্গে যে কোনো একটা অপশনাল ল্যাঙ্গুয়েজ নিতে পারবি। তো চেষ্টা করবি এখানে বাংলাটাকে রাখার জন্য, ইংলিশটা অটোমেটিক্যালি থাকবে, ঠিক আছে? তাহলে বাংলা অ্যান্ড ইংলিশ দুটোই পেয়ে যাবি, ঠিক আছে? এক্সাম দিবি মেনলি ইংলিশটা থেকেই, কারণ এনসিআরটির যে লাইন্সগুলো রয়েছে সেই লাইন্সগুলো আমরা ইংলিশেই বেশি ফ্যামিলিয়ার হই। কোনো শব্দ যদি না বুঝতে পারিস তাহলে বাংলাটাকে সেটার মানে বোঝার জন্য ইউজ করবি। যেরকম আমি তোদের পড়ানোর সময় ইংলিশের মিনিংটা বাংলায় মুখে বলে দিই, ঠিক ওইভাবে ওটাকে ইউজ করবি। সো এটা হচ্ছে আমাদের কাছে জায়গা। ক্লিয়ার? ব্যাস, আর লেন্দি করবো না ভিডিওটা। তো ইনফরমেশন যেটা দেওয়া ছিল সেই এনটি এর তরফে যে ইনফরমেশন, সেই ইনফরমেশন তোদের সাথে শেয়ার করলাম অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং তোদের কাছে বললাম। আর লাস্টলি যেটা বললাম সেটা হচ্ছে যে আমাদের কাছে যে মিশন 100 নিট বাংলা যে ব্যাচটা রয়েছে তার জন্য PWY 500 যদি ইউজ করিস তোদের এই এক্সামের জন্য হয়তো আরও 500 রুপিস অফ করে দেওয়া যাবে। -500 রুপিসকে তোরা এখানে অফ দেখতে পাবি, ঠিক আছে? -500 রুপিসের অফ তোদের এখানে হয়ে যাবে, ঠিক আছে? যা ব্যাচ প্রাইস রয়েছে, এক্সিস্টিং ব্যাচ প্রাইস থেকে -500 হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, ডান। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, নেক্সট কোনো ক্লাসে।